আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল যে আসলে কতটা অনিশ্চিত একটা ফিল্ড এবং এখানে কখন যে আসলে কি হয় সেটা যে কেউ বলতে পারে না, সেটার আরও একটা প্রমাণ কিন্তু মিলল। টনি ক্রুস শেষ পর্যন্ত মাত্র ৩৪ বছর বয়সে বিদায় জানিয়ে ফেলেছেন। এবারে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটা খেলে ইউরোতে জার্মানির জার্সিতে যতটুকু পর্যন্ত জার্মানি যাবে ততটুকু পর্যন্ত পার্টিসিপেট করে তার বুট জোড়া তুলে রাখছেন এবং অনেকেই অনেক বেশি করে অবাক হয়েছেন, কারণ সকলেই ভাবছিলেন যে লেভেলের ফর্মে টনি ক্রুস আছেন অন্তত নির্দ্বিধায় আরও ২-৩টা সিজন রিয়াল মাদ্রিদে কাটানো যায়। অন্যদিকে যে লুকা মডরিচ রিয়াল মাদ্রিদে গত সিজনেই শেষটা প্রায় দেখে ফেলেছিলেন, গোটা সিজন জুড়ে যিনি কিনে আসলে বেঞ্চে বসেই কাটালেন এবং গুরুত্বপূর্ণ মোমেন্টে নেমে কন্ট্রিবিউট করলেন, তিনি এই সিজনটা কমপ্লিট করে রিয়াল মাদ্রিদ থেকে একটা অফিসিয়াল ফেয়ারওয়েল নিয়ে এমএলএসে আসবেন কিংবা সৌদি প্রো লিগের ক্লাবগুলোর কথাবার্তা শুনবেন। এমন টাইপের কথাবার্তা বা এমন টাইপের রিউমার এতটা বেশি আসছিল যে ইন্টার মায়ামি লুকা মডরিচকে কেন্দ্র করে অনেকটা প্ল্যান করে রেখেছে, এমন খবরও কিন্তু আমরা শুনেছি। তবে লুকা মডরিচ সম্ভবত আরও একবার উল্টো পথে হাঁটতে যাচ্ছেন এবং সবাইকে আরও বেশি করে অবাক করে লুকা মডরিচ আরও একটা সিজন হয়তোবা রিয়াল মাদ্রিদে থেকে যাবেন। ব্যাপারটাকে স্প্যানিশ মিডিয়া থেকে শুরু করে দেশ বিদেশের নানা মিডিয়া হাউস এক্সপেক্টেড টু বি লাইকলি এমন টাইপের কথাবার্তায় আপাতত সীমাবদ্ধ রাখছে, অর্থাৎ এমনটাই হওয়ার কথা, এমন টাইপের একটা ধারণা করছে লুকা মডরিচ রিয়াল মাদ্রিদের সঙ্গে আরও একটা বছর চুক্তি নবায়ন করবেন এবং আরও একবার রিয়াল মাদ্রিদকে সার্ভিস দেবেন। যখনই রিয়ালের দরকার হবে তখনই তিনি নামবেন, দরকার যদি না হয় তাহলে বেঞ্চে বসে কাটাবেন। লুকা মডরিচের মতো একজন প্লেয়ার বেঞ্চে যে পরিমাণ টাইম স্পেন্ড করছেন এবং সেটার পরও একটা ম্যাচে ১০-১৫ মিনিট মাঠে নেমে যেভাবে আসলে গেমটা চেঞ্জ করছেন, হ্যাটস অফ টু হিম। একজন ওয়ার্ল্ড ক্লাস মিডফিল্ডারের সব রকমের অ্যাবিলিটি এখন লুকার মধ্যে দেখা যায়। তারপরও সারপ্রাইজ এলিমেন্ট হিসেবে এটা আছে, কারণ ব্যাপারটা যদি উল্টো হতো, যদি টনি ক্রুস নতুন একটা চুক্তি নবায়ন করতেন এবং লুকা মডরিচ সেখান থেকে বের হয়ে আসতেন, তাহলে ব্যাপারটা আমাদের কাছে স্বাভাবিক বলে মনে হতো। তবে বিশ্ব ফুটবলে আমাদের সময়ের অন্যতম সেরা দুই মিডফিল্ডার হয়তোবা বিপরীত রকমের সিদ্ধান্ত নিয়েছেন এবং হয়তোবা এই জিনিসটা আমাদের জানালেন। ওই যে অনিশ্চিত খেলার কথা বলছি, এটার পরতে পরতে সময়ে অসময়ে নানা জিনিস দেখা যায়, কোনোটা স্বাভাবিক বলে মনে হয়, অনেক কিছুকে চরম অস্বাভাবিকও কিন্তু বলে মনে হয়। তবে দুজনের সিদ্ধান্তটা শেষ পর্যন্ত দুরকমের দিকে গেলেও আসলে পারফরমেন্সের দিক থেকে দুজনই একই কাতারে আছেন। লুকা মডরিচ এই সিজনেও আমার কাছে অন্তত মনে হয় যখনই তিনি মাঠে নেমেছেন সত্যিকার অর্থে এমন কিছু না কিছু এনেছেন যেটাতে বোঝা গিয়েছে যে আসলে এক্সপিরিয়েন্সের দাম কি। একটা দলে যদি এমন টাইপের এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকেন তাহলে তার ওই 10 থেকে 20 মিনিটটাই এতটাই ভাইটাল হয়ে যায় যে অন্য কারোর 80-90 মিনিটের গেম টাইমে ইম্প্যাক্টের জায়গা থেকে তিনি কোনোভাবেই পিছিয়ে থাকেন না এবং এটাই হয়তোবা রিয়াল মাদ্রিদের থিঙ্ক ট্যাঙ্ক বুঝেছে। এটাই হয়তোবা রিয়াল মাদ্রিদ ভাবছে যে মডরিচ যেভাবে ওই 15-20 মিনিট মাঠে নেমে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং যেহেতু টনি ক্রুস বিদায় জানিয়ে ফেলছেন, মিডফিল্ডে প্যারাডাইম শিফটিং একটা ফেজের মধ্য দিয়ে যাওয়ার আগে লুকা মডরিচের এক্সপিরিয়েন্সটা এখনও দরকার, সেটার কথা চিন্তা করে হয়তোবা রিয়াল মাদ্রিদ মডরিচকে অনুরোধ করেছে এবং মাত্র কিছুদিন আগে আরও একবার বলা যে রিয়াল মাদ্রিদ মিনস এভরিথিং টু মি, অর্থাৎ আমার জন্য রিয়ালই সব, এমন টাইপের কথা যিনি বলেন তিনি হয়তোবা রিয়ালের ভবিষ্যতের কথা চিন্তা করে আরও একটা সিজন এই দায়িত্বটা নিচ্ছেন। আমার কাছে ব্যাপারটা অনেকটা এমন, যেহেতু টনি ক্রুস সারপ্রাইজিংলি অবসরে চলে যাচ্ছেন, লুকা মডরিচ আরও একটা সিজন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে থাকবেন এবং সেখানে সত্যিকার অর্থে তার এক্সপিরিয়েন্সের সবটুকু ঢেলে দেবেন এবং রিয়াল মাদ্রিদ নতুন দিনের মিডফিল্ড তৈরি করার আগে এই ট্রানজিশনাল ফেজটা আস্তে আস্তে করবে, স্লো ডাউন করবে, যাতে করে বড় রকমের পরিবর্তনের মধ্য দিয়ে ক্লাবটাকে যেতে না হয়। দিন শেষে লুকাকে কেন্দ্র করে রিয়াল মাদ্রিদের প্ল্যান যদি এটাই হয় তাহলে বলতে হবে রিয়াল মাদ্রিদ আরও একবার দেখাচ্ছে সিনিয়র প্লেয়ারদেরকে আসলে কিভাবে হ্যান্ডেল করতে হয়। ধন্যবাদ সবাইকে।